আমি শ্রী সজল কুমার ভট্টাচার্য। আমি রাজ্য সরকারের একজন সরকারি কর্মচারী। 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা নিরস্ত্র 25 জন ভারতীয় ও একজন নেপালি পর্যটককে তাদের ধর্ম জিজ্ঞেস করে একমাত্র হিন্দু বেছে বেছে তাদের স্ত্রী ও সন্তানদের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। ভূনীদের মাথার সিঁদুর মুহূর্তের মধ্যে মুছে দিয়েছে। এ ধরনের বর্বরোচিত ও নিষ্ঠুরতম আক্রমণ ভারতবাসীর হৃদয়কে দুঃখের সাগরে নিমজ্জিত করেছে। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা বন্দুকের নলের মাধ্যমে ভূনীদের মাথার সিঁদুরই শুধু মুছে দেননি, দেশের মানুষের মনের আত্মচিৎকার, 25 জন হিন্দু পর্যটকের রক্ত ভারতবাসীর হৃদয়কে চরম প্রতিশোধের নেশায় আন্দোলিত করেছে। একটা কথা উল্লেখ করতে হয় যে আমরা যদি ইতিহাসের পাতার দিকে ফিরে তাকাই, অতীতের অনেক ঘটনার জন্য পাকিস্তানই একমাত্র দায়ী। কিন্তু বারবার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের এই ধরনের অমানবিক আঘাত ভারতবাসীর মনকে বিষিয়ে তোলায় ভারত সরকার জনগণের মনের যন্ত্রণাকে সম্বল করে যন্ত্রণার ক্ষতকে মলম দিতে ও নিরসন করতে হারিয়ে যাওয়া ভূনীদের মাথার সিঁদুরের মতো অপারেশন নকশা তৈরি করে ভারতীয় সেনারা দেশবাসীর প্রতি অভাবনীয় নজির সৃষ্টি করেছে। বিভিন্ন সময়ে ভারত প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা রেখে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছিল এই জঙ্গি সংগঠনগুলিকে যেন যে কোনো অবস্থাতে প্রশ্রয় এবং লালন না করা হয়। কিন্তু চুরে না শুনে ধর্মের কাহিনী। পাকিস্তান সেই ভারতের যে কথায় কর্ণপাত না করে প্রতিনিয়ত তাদের লালিত জঙ্গি গোষ্ঠীগুলিকে কাজে লাগিয়ে ভারত আক্রমণে অবৈধ জাল বুনতে থাকে। এরই ফলশ্রুতিতে গত 7 মে 2025 ভারতীয় নৌসেনা, বায়ুসেনা, স্থলসেনায় যৌথ প্রয়াসে অপারেশন সিঁদুর ধ্বংস করে দিল পাকিস্তানের তথাকথিত 9টি জঙ্গি ঠিকানা। ঘাঁটিগুলিকে ধ্বংস করতে গিয়ে পাকিস্তানের কোনো সাধারণ নাগরিকের ক্ষতি সাধন করেনি ভারতীয় সেনারা। কেবলমাত্র দুষ্ট পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি নির্মূল করেছে পরাক্রম রূপে এবং ভারতবাসীর মনে স্থান করে নিয়েছে কৃতিত্বে কৃতিত্বে। সত্যিকার অর্থে বলতে গেলে ভারত ও ভারতীয় সেনারা কোনো সময় যুদ্ধ চায়নি, চেয়েছে শান্তি, মৈত্রী ও করুণার নিদর্শন রাখতে। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের অধিক অস্ত্রের আস্ফালন ভারতীয় সেনাদের বাধ্য করেছে যুদ্ধ করতে। তথাপি ভারত মানবতার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলছে। বর্তমান আক্রমণের অবস্থার প্রেক্ষিতে পাকিস্তানের ড্রোন ও মিসাইলের জবাব দিতে গিয়ে পাকিস্তান বায়ুসেনার ঘাঁটিতে ভারত আক্রমণ করতে বাধ্য হয়েছে। সে সিন্দুর এখানেই থেমে থাকবে না। যতবার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান আক্রমণের জন্য চোখ লাল করবে, ভারত অপারেশন সিন্দুর প্রয়োজনে ভারতীয় সীমা লঙ্ঘন করে প্রতিশোধ নিতেই থাকবে। ভারতের যে সমস্ত বীর ও বীরাঙ্গনারা আমাদের এই দেশ রক্ষার জন্য নিরলস প্রয়াস চালিয়ে গেছে, আমরা তাদের কাছে করজোড়ে নিবেদন করে বলতে হবে, চিরস্মরণীয় থাকবে ভারতবাসীর প্রত্যেকটি মনে এবং প্রাণে।